রাজনীতিতে কোনো অপরাজয় বলে তো কিছু হয় না। আজ কেউ জিতে আছে, কালকে কেউ হারবে। কেউ কি ভেবেছিল আজকে বিজেপি পার্টির এই অবস্থা হবে? ভারতবর্ষের ক্ষমতায় আজকে বিপক্ষরা আসতে চলেছে। এটাও তো একটা এইরকমই একটা চন্দ্রপতন, ইন্দ্রপতন, যাই বলুন না কেন। এবং শেষ পর্যন্ত ইউসুফ পাঠান, যিনি এই রাজ্যের মানুষ না, গুজরাট থেকে এসেছেন, বড় ক্রিকেটার, এতে সন্দেহ নেই, কিন্তু বহরমপুর শহরটাই তিনি চিনতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো কোনো ব্যক্তির ভোট তো নয়, ভোটটা হচ্ছে দুটো পার্টির। এবং এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন হয়েছে, বুঝতেই পারছেন আপনারা। মানে বিজেপি এত পরিমাণে ভোট পাওয়ার জন্য বিপদটা আরও বাড়লো। অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ তো একটা হয়েছে, বুঝতেই পারছেন। মানে রাজনীতিটা রাজনীতির মধ্যে নেই, নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই। সেখানে সম্প্রদায় চলে আসছে, ধর্ম চলে আসছে, দাঙ্গা চলে আসছে, কার পক্ষে থাকবো না থাকবো সেই আলোচনা চলে আসছে। ফলে আমাদের মতন মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে, এটুকুই বলতে পারি। আইসিসির সেই অর্থে সমর্থন না থাকা সত্ত্বেও আপনি বামেদের সঙ্গে জোট করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত এআইসিসির কিছু নেতা চেয়েছিলেন আপনি তৃণমূল কংগ্রেসের হাত ধরুন, কিন্তু আপনি সেই হাত ধরতে রাজি হননি। এখন কি মনে করছেন ভুল করেছেন? না, আমি কোনো সুবিধাবাদী রাজনীতি করি না, তাই কোনো ভুলও করিনি, ঠিকও করিনি। আমি যা করেছি সচেতনভাবে করেছি। আমি মনে করেছি বাংলার মানুষের স্বার্থে একটা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের দরকার, আমি সেটা চেষ্টা করেছি। আপনারা এখন সংখ্যায় এক। হ্যাঁ, সংখ্যা কমেছি, অস্বীকার কখনো করছি না, সংখ্যায় কমেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক সিদ্ধান্ত কোনো ভুল নয়, চেষ্টা করেছি আমরা। আজ আমাদের চেষ্টা সফল হলো না, আগামী দিনে সফল হবে। বহরমপুর, আপনি নিজে মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে ডেকেছিলেন, একাধিকবার এই কথা বলেছেন, এবং সেলিমও কিন্তু জিততে পারলেন না। মোহাম্মদ সেলিম হেরে গেলেন এবং মুর্শিদাবাদে 3-3 তৃণমূল কংগ্রেস, যেখানে কংগ্রেসের গড়। আমাদের ভেবেছিলাম 3-3 পাবো, সেরকমই ইঙ্গিত ছিল। হয়তো নির্বাচন চলতে 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 যদি নানা রকমের ভাবনা আসে মানুষের, সেই ভাবনা দ্বারা মানুষ প্রভাবিত হয়েছে। মানুষের মতামতকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে আমরা আমাদের হার স্বীকার করলাম। জোট থাকবে কি থাকবে পরের কথা। এই মুহূর্তে হেরেছি, এই মুহূর্তে আমরা রাজনীতিতে বাংলায় অপ্রাসঙ্গিক হতে চলেছি, নিশ্চয়ই এটা স্বীকার করতে হবে। আমার শেষ প্রশ্ন, দিল্লিতে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে একটা বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে, সেখানে অধীর চৌধুরী অনুপস্থিত, কারণ তিনি সাংসদ না। এই গোটা বিষয়টা নিঃসন্দেহে আপনার কাছে খুব, দেখুন, খারাপ লাগলে তো কিছু করার নেই, তা আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। খারাপ তো লাগে একটু, আমি তো একটা মানুষ, মানুষের তো খারাপ লাগবে, আমার ইচ্ছা অনিচ্ছার উপর তো নির্ভর করে না। আমি পরপর 5 বার জিতেছি, এটা আমার কাছে বড় পাওনা। আমার পার্টি আমাকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা করেছে, পিএসসির চেয়ারম্যান করেছে, এটা অনেক বড় পাওনা একটা বাঙালি ঘরের সাধারণ ছেলে হিসাবে। তো যাই হোক, অনেক কিছু পেয়েছি, কখনো মানুষের মনে হচ্ছে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, আর দেওয়ার দরকার নাই। হেরেছি, হার নিয়ে খুশি থাকবো, কখনো জিত নিয়ে খুশি ছিলাম, কখনো হার নিয়ে খুশি থাকবো।